दे अपने तू मम्मी डैडी दा भी डर दिल तो हुन कट दे এই হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা তোমাদের? আশা করি সকালে ভালো আছো। তো সকালবেলা বের হয়েছি বাসা থেকে, আজকে যাবো রাজশাহী, তাই ভাবলাম একটা ব্লগ করাই যায়। তো ট্রাভেল ব্লগ হতে যাবে, আর এখানে আমি ভয়েস দিচ্ছি, আর এখানে যে পরিমাণ নয়েজ আসতেছে কি আর বলি। তো আমার ফ্রেন্ড আসবে, আসলে একসাথে চলে যাব। তো চলো এখন যাওয়া যাক, ডাইরেক্ট ভয়েস দিয়ে কথা বলতেছি, কেমন আনকমফোর্টেবল লাগতেছে। তো প্যারা নাই, চিল, চলো যাওয়া যাক। তো বেশিক্ষণ আর টিকে থাকতে পারলাম না, আমাকে আবার পরে ভয়েস ওভারই করা লাগলো, কারণ বাইরে যখন আমি ভয়েস দেই আমাকে প্রচুর লজ্জা লাগে। তো কি আর করা। তো অবশেষে আমরা নওগাঁ বাসে উঠে গেলাম, আর এখান থেকে যাব রাজশাহী। আগে রাজশাহীটা আর নওগাঁটা একই জেলায় ছিল, বাট এখন ভাগ হয়ে গেছে। নওগাঁ থেকেই রাজশাহী থেকে নওগাঁতে ট্রান্সফার হয়ে গেছে, দুইটা জেলা হয়ে গেছে। তো সেই কথা বলতে বলতে আমরা চলে আসলাম রাজশাহী। আর এটা যত সুন্দর একটা সিটি ভাই, দেখতেই সুন্দর লাগে, কি আর বলি। আর আমার মতে বাংলাদেশে এর মতো ক্লিন আর সুন্দর সিটি আর কোথাও নাই, আর সেই জন্য আমি রিক্সা চড়ে ঘুরে বেড়াচ্ছি আর সিটিটা এনজয় করতেছি। তো তোমরা একটু না ফাটাফুটা সিনেম্যাটিক। তো তারপর আমি চলে আসলাম রাজশাহী বোর্ডে। তো তারপর এটা খোঁজার জন্য আমি অনেক স্ট্রাগল করছি ভাই, ইমার্জেন্সি ভাবে চাপ দিছিল, কি আর করার। আর এত সুন্দর, দেখো ভাই কত সুন্দর একটা আমাদের বোর্ড, অনেক কিউট। আর এখানে আসছি, আমার একটা কাগজের সমস্যা আছে, তো সেটা সলভ করার জন্য আসছি। আর ভাই আমি আর বুঝি না, বাংলাদেশে মনে যত ঝামেলা শুধু আমার উপর দিয়েই যায়। এই কাগজের সমস্যা, এই ওটার সমস্যা, হ্যান ত্যান ব্যানসান। এখন বলতেছে যাও অনলাইনে আবেদন করে আসো। তো সেখানে আবার আবেদন করতে যাচ্ছি, কি আর করার। আবেদন করার জন্য বের হয়ে গেছে। রাস্তাটা অনেক ক্লিন পরিষ্কার, সব মিলে জোস। আমাদের দুইজনারই সমস্যা, তাই সমাধান করার জন্য কম্পিউটার দোকানে যাচ্ছি, আল্লাহ আল্লাহ করে হয়ে গেলে ব্যাসি। কিন্তু ভাই আমি ভাবছিলাম আজকেই কাজ শেষ হয়ে যাবে, কিন্তু আবার নাকি 3 থেকে 4 বার আবার আসা লাগবে। আমি এখন কই যাচ্ছি এটা একটু ফুটেজের মাধ্যমে দেখো। এতক্ষণ হয়তো তোমরা বুঝে গেছো আমি কই আছি। আর এটা রাজশাহী রেলওয়ে স্টেশন ভাই, খুবই সুন্দর। ঢাকা কমলাপুর স্টেশন অনেক গুণ ভালো, কারণ এটা অনেক বড় অ্যান্ড পরিষ্কার পরিচ্ছন্ন। সেই আমি জানি কক্সবাজারও সুন্দর, কোনোদিন যাইনি, হয়তো যখন যাব তখন আমি তোমাদের মাঝে তুলে ধরবো। তো তারপর ট্রেনে আর হইল না, কারণ টিকিট নাই, সরি ট্রেনই নাই, রাতে আছে। তো তারপর আমি চলে আসলাম বাসে। আর মামা যে লাইট লাগাইছে মনে হচ্ছে কোনো একটা বারে চলে আসছি। তো তারপর বন্ধুরা আবার কেক নিল, কার যে বার্থডে বলতেছে গার্লফ্রেন্ডের, বলতেছে বাবার। তো কি আর করার, আমি সিঙ্গেল মানুষ। তো তারপর আবার ডিম খেতে চলে আসলাম। এখানে খাওয়ার পর আমার সাথে একটা কাহিনী করে গেল। ভিডিও করে দেন তো বা স্বাস্থ্য ভাই তোমরা বল আমি চলে আসি। ওকে শুনো না না বসো, এই শরম করে। আর এদিকে আমি বাসায় চলে আসলাম। অন্য দিনের চাইতে আজকের ব্লগটা এখন ভিন্ন হয়েছে, বা অন্যরকম ট্রাই করার চেষ্টা করছি। তো যেটাই হোক, তোমাদের যদি ভালো লাগে লাইক করে দিও।